নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা। প্রতিদিনের সেরা ও নির্ভরযোগ্য খবর, তাজা হেডলাইন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান খবরগুলি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট শেষ, এবার 4 মে রেজাল্টের অপেক্ষা। নির্বাচনী ট্রাইব্যুনাল 1468 জন নতুন ভোটারকে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে দ্বিতীয় দফার ভোটের আগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়ের ভবিষ্যৎবাণী করে ভোটারদের রেকর্ড সংখ্যার ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর রোড শো করে টিএমসির চতুর্থবার সরকার গঠনের আশা প্রকাশ করেছেন। দ্বিতীয় দফা ভোটের আগে পশ্চিমবঙ্গে সহিংসতার কয়েকটি ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশ দ্বিতীয় দফার ভোটের দিন ট্রাফিক ডাইভারশন, নো এন্ট্রি জোন এবং পার্কিং নিষেধাজ্ঞা জারি করেছে। দ্বিতীয় দফার 142 আসনের এলাকায় ভোটের দিন স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে হাই ভোল্টেজ লড়াইয়ের দিক সবার নজর। দ্বিতীয় দফায় টিএমসির ঐতিহ্যবাহী আসনগুলিতে বিজেপির সম্ভাব্য সাফল্য নিয়ে জোর আলোচনা চলছে। ভোটার তালিকা সংশোধনীতে 90 লক্ষের বেশি নাম বাদ পড়ার বিতর্ক অব্যাহত, অনেকে এটিকে মুসলিম ভোটারদের টার্গেট বলেছেন। ভোটের দিন ইভিএম সংক্রান্ত অভিযোগ উঠেছে কয়েক জায়গায়, নির্বাচন কমিশন নজর রাখছে। টিএমসি নেতৃত্ব অজয় পাল শর্মার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুর এলাকায় ভোটকেন্দ্রে পরিদর্শন ও প্রচার চালিয়েছেন। দ্বিতীয় দফার ভোট কলকাতা ও দক্ষিণবঙ্গে অতিরিক্ত কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল। বিজেপি নেতারা কলকাতার আশেপাশে ও আসনগুলিতে শক্তিশালী লড়াইয়ের দাবি করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফায় ভয়মুক্ত, হিংসামুক্ত ও সুষ্ঠু ভোট নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। এতক্ষণ শুনলেন আজকের হেডলাইন, এরপরে আসা যাক আজকের বিস্তারিত খবরে। প্রথমে নজর রাখবো আবহাওয়ার দিকে। গত কয়েকদিনের প্রচণ্ড গরম ও আর্দ্রতার পর স্বস্তির খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী 5 মে পর্যন্ত আবহাওয়া এমনই মেঘলা থাকবে বলে জানানো হয়েছে। কৃষকদের বিশেষ সতর্কবার্তা দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হাত থেকে ফসল বাঁচাতে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।